আসসালামু আলাইকুম। আজকে রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই তীব্র গরমে একটু প্রশান্তির খোঁজ পেতে আজ আমি আপনাদের দেখাবো খুব অল্প উপকরণে একদম পারফেক্ট গরমে তৈরি করুন স্বাস্থ্যকর উপকারী পাট শাকের ঝোল বা মসুর ডাল দিয়ে পাট শাক রেসিপি। এই গরমে প্রাণ জুড়ানো পাট শাকের রেসিপি আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন, আর দেখবেন যে আপনারা শাকের ভক্ত হয়ে যাবেন। আর এটা আমি রং ঠিক রেখে অল্প সময়ের মধ্যে আমি আপনাদের এই রান্না করে দেখাবো। আর আপনারা যদি এই প্রসেসে রান্না করেন তাহলে কিন্তু তিতা লাগবে না এবং আপনারা শাকের ভক্ত হয়ে যাবেন। অবশ্যই আপনারা এই প্রসেসেই রান্না করবেন। আর আমি এটাকে রান্না করব আজকে মসুর ডাল দিয়ে। এমনি আপনারা শাকের ঝোল খেয়ে থেকেছেন, কিন্তু আজ আমি মসুর ডাল দিয়ে রান্না করব। এই দারুণ সুস্বাদু মসুর ডাল দিয়ে পাট শাক রান্না। তো আপনারা বাসায় এভাবে অবশ্যই তৈরি করবেন। আর আমি এখানে দিয়ে দিলাম হলুদ আর লবণ 1 চামচ করে। আপনাদের বাসার সদস্য অনুযায়ী আপনারা উপকরণগুলো নিয়ে নেবেন। আমি এখানে 2টো শাকের আটি নিয়ে নিয়েছিলাম আর 1 কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি। এভাবে ডাল দিয়ে পাট শাক রান্না করলে গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যাবে। আপনারা অবশ্যই গ্রাম্য পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের এই পাট শাক রান্নাটা অবশ্যই করবেন। আর এখানে আমি সিটিও দিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে ডালগুলো কিন্তু আমার বেশি নরম হয়ে যায়নি, আর পানিটাও আমার ঠিক আছে। এই প্রসেসেই আপনারা রান্না করবেন, তাহলে কিন্তু আপনার শাকের যে তিতা ভাব থাকে তো তিতা ভাবটা আপনাদের থাকবে না। আপনারা এটা কড়াইও সিদ্ধ করে নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিলাম রসুন একটা, পেঁয়াজ একটা আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। অনেকে আবার এটা মসুর ডালটা আগে বাগার দেয়, তারপরে শাকটাকে দিয়ে দেয়। অত ঝামেলার কোনো দরকার নেই। আপনারা একবারে সিটি দিয়ে তারপরে একবারে এটা বাগার দিবেন। আর এখানে আমি একটু তেল দিয়ে দিলাম, যেহেতু আমি রান্নাটা খুব ঠান্ডাভাবে করব, সেজন্য আমি বেশি উপকরণ এখানে নিব না। তো এখানে আপনারা শুকনো মরিচও নিতে পারেন। যদি আপনাদের শুকনো মরিচ স্যুট না করে তাহলে আপনারা কাঁচা মরিচ দিয়ে করবেন। আর আমাদের বাসায় কিন্তু শুকনো মরিচ কারো স্যুট করে না, সেজন্য আমি কাঁচা মরিচ দিয়ে আপনাদের দেখাই দিলাম। আপনারা যদি চান তো এখানে শুকনো মরিচও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি দিয়ে দেব জিরা। আমি 1/2 চামচের মতো জিরা দিয়ে দিলাম। জিরাটা দিয়ে একটু হালকা করে আমি ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি বেশি ভাজবো না, সেজন্য আমি দিয়ে দিব সবগুলো শাকগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে বেশি নাড়াচাড়া করলে কিন্তু ডালগুলো সবগুলো কিন্তু মিলে যাবে এখানে, বেশি সিদ্ধ হয়ে যাবে আর এখানে সবগুলো ঘেটে যাবে, সেজন্য আমি বেশি নাড়াচাড়া করব না। তো একটু বলক আসা পর্যন্ত আমি এখানে নাড়াচাড়া করব। দেখতে পাচ্ছেন এখানে আমার বলক চলে আসছে, শাকের কালারটাও কিন্তু ঠিক আছে। আর আপনারা যদি শুকনো মরিচ দিতেও চান তাহলে এই পর্যায়ে আমি এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আপনারা শুকনো মরিচ যে আমরা চিলি ফ্লেক্স করে রাখি সেই চিলি ফ্লেক্স আপনারা এই পর্যায়ে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু যারা শ্যুট করে না তাদেরও কিন্তু শ্যুট করে যাবে, কোনো সমস্যা হবে না। তো আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা অবশ্যই এভাবে রান্না করবেন। আর দেখতে পাচ্ছেন কত সহজে আমি এই রেসিপিটি তৈরি করলাম। আর ডালগুলো দেখতে পাচ্ছেন আস্ত আছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে তৈরি করবেন। আর এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে এই রেসিপিটা কিন্তু অনেক উপকারী এবং স্বাস্থ্যকরও। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাজিয়ে আমার সব রেসিপি দেখার জন্য আমার সব রেসিপি আপনার ফোনে চলে যাবে। তো আমার রেসিপিগুলো সব ফলো করার জন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি। আমার রেসিপিগুলো সব অল্প উপকরণে তৈরি। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন। অবশ্যই একবার হলেও ঘুরে আসবেন। আর আজকের আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।